গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ ইমতিয়াজ আলী, ওর ম্যাথস সায়েন্স এডুকেটর। প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু সানডে, তো প্রতি সানডে তোমাদের কিন্তু আমি সানডে স্পেশাল ধামাকা কিন্তু ক্লাস দিয়ে চলি, ম্যারাথন ক্লাস, যেটা কিনা ম্যাথ থেকে শুরু করে জিআই থেকে শুরু করে জিকে থেকে শুরু করে। তো ম্যাম তোমাদের আবার ফিরে এসছেন, তোমাদের ম্যাম কিছুদিন অসুস্থ ছিল, তার জন্য ক্লাস নিতে পারেনি। তো আজকে কিন্তু তোমাদের সানডে স্পেশাল 440 ভোল্টের হাই ভোল্টেজ একটা ক্লাস হবে, ঠিক আছে? মিক্স তোমাদের জিকে এখানে থাকবে, যেটা কিনা আপকামিং এক্সামের জন্য তোমাদের অনেক 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 হেল্প করতে চলেছে এই সেশনটি। ওকে, তো প্রত্যেকেই প্রথম থেকে শেষ অবধি ক্লাসটি দেখো, আশা করি তোমাদের সেশন অনেক ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। ঠিক আছে, প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকে দেখবে, কারণ এখন ম্যারাথন চলবে তোমাদের। এটা কিন্তু ম্যারাথন 60 তোমাদের প্রশ্ন কিন্তু আছে, কিন্তু এর ভিতরে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, এবং তোমরা দেখে নাও তোমরা কতগুলি ঠিক করতে পারছো। তাহলে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাবো। ম্যামকে আমি মানে হ্যান্ড ওভার করে দিচ্ছি। ম্যাম কিন্তু ক্লাসটা নেবেন, আমি কিন্তু তোমাদের প্রথমে কিন্তু একটু বুস্ট করে দিলাম, কিন্তু প্রত্যেকে কিন্তু দায়িত্ব থাকলো প্রত্যেক ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করবে, এবং যারা এখন অব্দি ক্লাসে আসতে পারেনি প্রত্যেকে ক্লাসে কিন্তু ডেকে নাও, এবং প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকে ক্লাসে থাকবে। এবং ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, ক্লাসে তুমি জয়েন করার সঙ্গে সঙ্গে একটা লাইক অবশ্যই করে নেবে, এবং ক্লাস শেষে একটা কমেন্ট কিন্তু তোমাদের কাছ থেকে আমরা আশা করি। কারণ তোমার পরীক্ষা প্রস্তুতিতে আমরা কিন্তু 100% কিন্তু কথা দিয়েছি হেল্প করব, এবং তোমার স্বপ্ন পূরণ হবে 2024। স্বপ্ন যদি থাকে তোমার পুলিশ স্বপ্ন, যদি রেলওয়ে স্বপ্ন, যদি পিএসসি ক্লার্কশিপ, যে কোনো এক্সামের জন্য জিকে কিন্তু তোমার আসবে আসবে। তো আজকে শুরু হচ্ছে সানডে স্পেশাল টপ 60 মিক্স জিকে ম্যারাথন ক্লাস। ঠিক আছে ম্যাম, চলো। হ্যাঁ, প্রত্যেককে গুড মর্নিং। হ্যাঁ, সুপ্রভাত সবাইকে। আমি বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলাম, তাই আমি ক্লাস নিতে পারিনি। তাহলে চলো আর বেশি কথা বলবো না, আমাদের প্রথম প্রশ্নের দিকে আসা যাক। প্রত্যেকে কিন্তু ক্লাসটিকে অবশ্যই শেয়ার করে দিও, এবং যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই ক্লাসটিকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারতে জিএসটি লাগু হলো? গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারতে জিএসটি লাগু হলো? দেখো, হচ্ছে 99তম অপশানে, অপশান বি হচ্ছে 100, অপশান সি হচ্ছে 101, অপশান ডি হচ্ছে 122। আচ্ছা, তোমরা কিন্তু আমার সঙ্গে প্রত্যেকেই কিন্তু আনসার দিতে থাকো, আমি কিন্তু আলোচনা করছি। তাহলে জিএসটি হচ্ছে কি? আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি, 101তম। 101তম কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, 101তম। এবং এটা, এই জিএসটিটা কবে চালু হয়? 1 জুলাই 2017 সালে। 1 জুলাই 2017 সালে কিন্তু জিএসটি চালু হয়। 1 জুলাই 2017 সালে জিএসটি হচ্ছে চালু হয়। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ভালো করে খেয়াল করবে। মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে, মাসেল আছে? কটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মাসেল কতগুলি আছে? দেখো এখানে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর করার চেষ্টা করবে। এবং আমি যে এই 60 কোশ্চেনে যে ম্যারাথন ক্লাস নিচ্ছি, সেটাতে আউট অফ 60 কে কত নাম্বার পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তাহলে অপশন এ হচ্ছে 530, অপশন বি হচ্ছে 630, অপশন সি হচ্ছে 730, অপশন ডি হচ্ছে 206। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি, 630। 630টি গুরুত্বপূর্ণ পেশি আসে। কতগুলি? 630টি গুরুত্বপূর্ণ পেশি। এবার দেখো, পেশি কত প্রকারের হয়? পেশি কিন্তু 3 প্রকারের হয়। পেশি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, এবং একটা হচ্ছে কি হৃৎপেশি। আমার লিখতে একটু সময় লাগছে, বুঝতেই পারছো যে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি এবং হৃৎ
বেশি। এবার দেখো নিচে দেখো একটা অপশন আছে মোট হার। দেখো তাহলে মোট হার কতগুলি? মোট হার হচ্ছে কটা? 206টি। মোট হার হচ্ছে কত? 206টি হার। কোশ্চেন নাম্বার 3। এবং তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে অবশ্যই, কারণ কি বলতো, একটা জিনিস তুমি পড়ার থেকে, এটা আমি মনে করি, অনেকেই এটা বলে, মানে খুব কার্যকরী হয়, তুমি যদি জিনিসটা খাতায় লিখে রাখো দেখবে সঙ্গে সঙ্গে তোমার মাথায় কিন্তু অনেকটাই কিন্তু গেঁথে যাবে। তাহলে চেষ্টা করবে যে একটু নোট ডাউন করে নেওয়ার কোনো একটা খাতায়। কোশ্চেন নাম্বার 3। স্বর্ণ বিপ্লব নিচের কোনটির সাথে যুক্ত? স্বর্ণ বিপ্লব খুব ভালো একটা কোশ্চেন। অপশন এ হচ্ছে তৈলবীজ, অপশন বি হচ্ছে উদ্যান পালন ও মধু, অপশন সি হচ্ছে মূল্যবান খনিজ, অপশন ডি হচ্ছে পাট। তাহলে স্বর্ণ বিপ্লব নিচের কোনটির সাথে যুক্ত? অপশন এ তৈলবীজ, অপশন বি উদ্যান পালন ও মধু, অপশন সি হচ্ছে মূল্যবান খনিজ, অপশন ডি হচ্ছে পাট। তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে স্বর্ণ বিপ্লব কি? উদ্যান পালন এবং মধু। উদ্যান পালন এবং মধু। কোশ্চেন নাম্বার 4। দেখো মাদাম কুরি, বুঝতেই পারছো একজন বিজ্ঞানী, বলছে মাদাম কুরি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন? মাদাম কুরি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন? অপশন এ হচ্ছে পিচ ব্লেন্ড, অপশন বি হচ্ছে মোনাজাইট, অপশন সি হচ্ছে গ্যালেনা, অপশন ডি হচ্ছে হেমাটাইট। মানে হেমাটাইট হবে না বুঝতেই পারছো, কারণ লোহার একটা আকরিক হচ্ছে কি হেমাটাইট। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ পিচ ব্লেন্ড। তাহলে মাদাম কুরি কিন্তু পিচ ব্লেন্ড থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন। পিচ ব্লেন্ড থেকে, পিচ ব্লেন্ড থেকে কিন্তু রেডিয়াম কিন্তু আবিষ্কার করেছিলেন। তাহলে কোশ্চেন নাম্বার 5। দেখো ভারতের প্রথম কম্পিউটার তৈরি করে কোন সংস্থা? অনেকগুলো সংস্থার নামই দেওয়া আছে। অপশন এ হচ্ছে বেল, ভিইএল, অপশন বি হচ্ছে উইপ্রো, ডব্লিউআইপিআরও, অপশন সি হচ্ছে এইচসিএল এবং অপশন ডি হচ্ছে ইসিআইএল। তাহলে ভারতের প্রথম কম্পিউটার তৈরি করে কোন সংস্থা? তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল অপশন বি উইপ্রো। অপশন বি হচ্ছে কি উইপ্রো। কোশ্চেন নাম্বার 6। দেখো এই যে কোশ্চেনটা, এর সম্পর্কে কিন্তু অনেকটাই কিন্তু ইনফরমেশন দিতে হবে। হোম রুল আন্দোলনের নেত্রী কে ছিলেন? হোম রুল আন্দোলনে অপশন এ হচ্ছে সরোজিনী নাইডু, অপশন বি হচ্ছে অরুণা আসফ আলী, অপশন সি হচ্ছে জ্যোতিরাও ফুলে এবং অপশন ডি হচ্ছে কি অ্যানি বেসান্ত। তাহলে হচ্ছে দেখো হোম রুল আন্দোলনের নেত্রী কে ছিলেন? তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি অ্যানি বেসান্ত। অপশন ডি অ্যানি বেসান্ত। এবার দেখো এই হোম রুল আন্দোলন সম্পর্কে যদি তুমি বলি, তাহলে 1916 সালে এপ্রিলে পুনাতে বিজি তিলক, 1916 সালে এপ্রিলে পুনাতে বিজি তিলক এবং সেই একই সালে সেপ্টেম্বর মাসে মাদ্রাজে অ্যানি বেসান্ত। 1916 সালে এপ্রিলে পুনাতে, এপ্রিল পুনা বিজি তিলক মানে হচ্ছে বাল গঙ্গাধর তিলক। তাহলে দেখো ইনি কিন্তু নেতা ছিলেন আর অ্যানি বেসান্ত হচ্ছে নেত্রী। আর সেই একই আর কি সালে সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর মাদ্রাজ অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত। দেখো তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অ্যানি বেসান্ত কোশ্চেন নাম্বার 6 এর জন্য। এবং প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট,
যদি কোথাও কোনো আমি মিস ইনফরমেশন বা কোথাও কোনো যদি আমার কথাবার্তা যদি কোনো অসংলগ্ন মনে হয় অবশ্যই কিন্তু আমাকে বলবে। হুম, তাহলে তোমাদের কাছে প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার তো? মানে আমি যেগুলো বলছি ক্লিয়ার তো? কোশ্চেন নাম্বার 7, ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম কি? অপশন এ সোডিয়াম নাইট্রেট, অপশন বি ক্যালসিয়াম ক্লোরাইড, অপশন সি হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড, অপশন ডি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ভিনিগারের রাসায়নিক নাম, ভিনিগারের রাসায়নিক নাম কি? তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল অপশন সি লঘু অ্যাসিটিক অ্যাসিড। অপশন সি লঘু অ্যাসিটিক অ্যাসিড। দেখো এবার অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেতটা কি? মানে ভিনিগার রাসায়নিক নাম হচ্ছে কি? অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের কি বলবো আমরা? CH3 COOH, CH3 COOH। তাহলে এর রাসায়নিক সংকেত হলো CH3 COOH। আর সালফিউরিক অ্যাসিড তোমরা জানোই H2SO4। কোশ্চেন নাম্বার 8, এটা কিন্তু আগের দিনের কিন্তু একটা কোশ্চেন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর উদ্ভাবক কে ছিলেন? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর উদ্ভাবক কে ছিলেন? অপশন এ ডারউইন, অপশন বি হচ্ছে ল্যামার্ক, অপশন সি হচ্ছে মেন্ডেল, অপশন ডি হচ্ছে ভাইসম্যান। তাহলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর উদ্ভাবক ছিলেন কি? অপশন এ ডারউইন। অপশন এ কি হবে? ডারউইন হচ্ছে, যে যার কিনা লেখা হচ্ছে কি অরিজিন অফ স্পিসিস। অরিজিন অফ স্পিসিস হচ্ছে ওনার হচ্ছে একটা গ্রন্থ। হুম, আর বংশগতিবিদ্যার জনক হচ্ছে কে ছিলেন? মেন্ডেল। বংশগতিবিদ্যার জনক, বংশগতিবিদ্যার জনক ছিলেন হেনরি গ্রেগর জোহান মেন্ডেল, যিনি কিন্তু একজন ধর্মযাজক ছিলেন এবং প্রথম কিন্তু মটর গাছ নিয়ে তিনি কিন্তু সমস্ত কিন্তু পরীক্ষা কিন্তু করেছিলেন। এবং দেখো আর একজন আছে কি ভাইসম্যান, এটা কি ছিলেন? মিউটেশন তত্ত্বের প্রবক্তা ভাইসম্যান। ভাইসম্যান। কোশ্চেন নাম্বার 9, প্রথম সুপার কম্পিউটারের নাম কি ছিল? প্রথম সুপার কম্পিউটারের নাম কি ছিল? অপশন এ ডিজিকম, ভালো করে কোশ্চেনটা খেয়াল করবে, সুপার কম্পিউটার। অপশন এ হচ্ছে কি ডিজিকম, অপশন বি হচ্ছে ইউনিভেক, অপশন সি হচ্ছে ভেগুনি, অপশন ডি হচ্ছে নান অফ দিস, মানে কোনোটিই নয়। তাহলে প্রথম কোনটা হবে? তোমরা নিজেরা বলো তো কোনটা হবে, যে প্রথম সুপার কম্পিউটার কোনটা হবে? দেখো ডিজিকম, ইউনিভ্যাক, ভ্যাকুনি কোনোটাই নয়। অ্যাকচুয়ালি কিন্তু তিনটের মধ্যে কোনো অপশনটাই নেই। তাহলে পড়ে রইল অপশন ডি নান অফ দিস, কোনোটি নয়। তাহলে তোমরা বলবে যে প্রথম সুপার কম্পিউটারের নাম কি ছিল? যে তোমাদের কাছে এটা আমার HW থাকলো, যে প্রথম সুপার কম্পিউটারের নাম কি ছিল, এটা কিন্তু HW। এবং প্রত্যেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, প্রত্যেকেই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখো হৃৎপিণ্ডের আবরণকে কি বলে? হৃৎপিণ্ডের আবরণকে কি বলে? অপশন এ হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা, অপশন বি হচ্ছে পেরিটোনিয়াম, অপশন সি হচ্ছে প্লুরা, অপশন ডি হচ্ছে মেনিনজেস। তাহলে হৃৎপিণ্ডের আবরণকে কি বলে? আমাদের কারেক্ট আনসার হলো পেরিকার্ডিয়াম পর্দা, পেরিকার্ডিয়াম পর্দা। অপশন এ হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা। অপশন এ পেরিকার্ডিয়াম পর্দা, আমার একটু ভুল হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো এখানে আছে প্লুরা। তাহলে প্লুরা কি বলবো? প্লুরা কাকে বলবো? প্লুরা কিন্তু হচ্ছে ফুসফুসের আবরণী হচ্ছে প্লুরা। প্লুরা হচ্ছে কি ফুসফুসের আবরণী। ফুসফুসের আবরণী হচ্ছে কি প্লুরা। এবং মেনিনজেস কি? মস্তিষ্ক। মেনিনজেস হচ্ছে কি? মস্তিষ্কের আবরণী হচ্ছে কি মেনিনজেস, মস্তিষ্কের আবরণী। কোশ্চেন নাম্বার, আচ্ছা, যারা ক্লাসে জয়েন করে আছে প্রত্যেকেই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখতে আমি কিন্তু রিকোয়েস্ট করেছিলাম। তো 10 নম্বর প্রশ্নে চলে এসেছে, ম্যাম কিন্তু একটু ধরে ধরে তোমাদের পড়াচ্ছেন, আমি ম্যামকে বলবো আরেকটু স্পিড দিতে।
ঠিক আছে? এবং তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের যে ম্যাম যেগুলো নোট করছে সেগুলো অবশ্যই তোমরা যেই ডিটেলসটা বলছো সেটা কিন্তু লিখে নেবে, ঠিক আছে? কারণ আমি দেখছিলাম যে যে প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমাদের এখানে কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে দেখো যেটা প্রথম সুপার কম্পিউটার ম্যাম যেটা এইচডব্লিউ বলেছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি আমার সঙ্গে মিলে না, এটা হচ্ছে কি হবে ম্যাম? পরম, পরম 8000, ইয়েস ইয়েস ইয়েস। পরম তো যারা 8000 জানো না, হচ্ছে প্রথম সুপার কম্পিউটার, পরম 8000। ঠিক আছে, চলো। তো দেখো আমরা কিন্তু 10টা প্রশ্ন শেষ করে ফেলেছি। তো এই যে 10টা প্রশ্নের মধ্যে আমি একটু তোমাদের ফ্ল্যাশব্যাকে চলে যাব। দেখো প্রশ্নগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে এবং আসার মতো প্রশ্ন। প্রথম প্রশ্ন আমরা যদি একটু রিকল করে দেখে নিই, যে এখানে কিন্তু আমাদের সংবিধান থেকে প্রশ্ন ছিল জিএসটি কবে লাগু হলো। দারুণ ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ এই প্রশ্নটি। তোমরা অলরেডি বুঝতে পারছো যে এটা কবে ভারতে লাগু হয়, সেটা কিন্তু ভারতে লাগু হয় কত, এটা প্রত্যেকেই যারা না জানলে তোমরা লিখে নাও, ভারতে লাগু হয় হচ্ছে 1 জুলাই 2017, তাই তো? এখান থেকে তোমরা বুঝতে পারছো এটা ছিল তোমাদের লাইফ সায়েন্সের প্রশ্ন, ঠিক আছে? খুব সুন্দরভাবে ম্যাম বুঝিয়েছেন। এটাও তোমাদের প্রশ্ন, এটা তোমাদের মাদামপুরে যেটা বলেছে ম্যাম তেজস্ক্রিয়তা, এটা কম্পিউটার রিলেটেড। তাহলে কম্পিউটার রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে এবং আসবে ভবিষ্যতে। তো অবশ্যই তোমরা শেষ অবধি দেখো। এখন কিন্তু আমরা ম্যারাথনের জিকে যে আমাদের তোমাদের টপ 60 প্রশ্নের আমরা কিন্তু মানে 16, তাই তো, 1/6 আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন কিন্তু অনেকটা পথ আমাদের যেতে হবে। প্রত্যেকে কিন্তু শেয়ার করে দাও বেশি বেশি করে এবং শেষ অবধি থাকো। এবং তোমাদের জন্য কিন্তু ম্যাথও কিন্তু আসছে, ঠিক আছে? চলো ম্যাম। তাহলে এবার কোশ্চেন নাম্বার আমরা 11 দেখো, নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? কোন রোগটি মানে ব্যাকটেরিয়ার সংক্রমণ দ্বারা সংঘটিত হয় না? অপশন এ হচ্ছে আমাশয়, অপশন বি হচ্ছে টাইফয়েড, অপশন সি হচ্ছে পোলিও, অপশন ডি হচ্ছে কি ডিপথেরিয়া। তাহলে দেখো, তুমি যদি আমাশয় আসো, আগে আমি বলে নিই যে কোনটা কারেক্ট অ্যান্সার। আমাদের কারেক্ট অ্যান্সার হলো কি অপশন সি পোলিও। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি পোলিও। তাহলে দেখো এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশন সি পোলিও। কারণ পোলিও কিন্তু কোনো ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু হয় না। তাহলে পোলিও কি ভাইরাস দ্বারা হচ্ছে পোলিও কিন্তু সংক্রমিত হয়। কোশ্চেনটা দেখো, একটা ট্রিকি কোশ্চেন আছে যে এখানে কিন্তু ভুল হওয়ার চান্স, কারণ হুট করে তুমি হচ্ছে একদম ইজি কোশ্চেন ব্যাকটেরিয়া সংক্রমণ 9টাকে যদি হয় মনে করো, তাহলে বুঝতেই পারছো এখানে কিন্তু তোমার নাম্বার কাট নেগেটিভ খাওয়ার কিন্তু ভীষণ চান্স আছে। প্রায় 80-90% কিন্তু নেগেটিভ খাওয়ার চান্স আছে। সাবধানে, এই কোশ্চেন গুলো হয় ট্রিকি কোশ্চেন। এবং আমশা, টাইফয়েড, ডিপথেরিয়া প্রত্যেকেই কি প্রত্যেকটা হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত, ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু হয়। যেমন তুমি যদি আমশা দেখো, হুম এগুলো প্রত্যেকেই কিন্তু ব্যাকটেরিয়া, ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে কোশ্চেন নাম্বার 12, সবচেয়ে হালকা ধাতু কোনটি? এ হচ্ছে এলআই লিথিয়াম, বি হচ্ছে এন এ নেট্রিয়াম বা সোডিয়াম, সি হচ্ছে এইচজি মানে পারদ, আর ডি হচ্ছে কি বেরিলিয়াম। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশন এ লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু কি লিথিয়াম, অপশন এ লিথিয়াম। কোশ্চেন নাম্বার 13, ভারতের মুক্তার শহর কাকে বলে? ভারতের মুক্তার শহর স্ট্যাটিক জিকে কিন্তু। ভারতের মুক্তার শহর কাকে বলে? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি হচ্ছে তুতিকোরিন, অপশন সি হচ্ছে কোয়েম্বাটুর, অপশন ডি হচ্ছে মাদুরাই। তাহলে ভারতের মুক্তার শহর কাকে বলা হয়? আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশন এ হায়দ্রাবাদ। কোশ্চেন নাম্বার 14, দেখো এটা কিন্তু একটা সায়েন্সের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 14, হাইড্রোলিক প্রেসের নীতি কোন সূত্রের উপর নির্ভরশীল? হাইড্রোলিক প্রেসের নীতি কোন সূত্রের উপর নির্ভরশীল? অপশন এ হচ্ছে বয়েলের সূত্র, অপশন বি হচ্ছে পাস্কালের সূত্র, অপশন সি হচ্ছে ওহমের সূত্র, অপশন ডি হচ্ছে টরিসেলির সূত্র। তাহলে হাইড্রোলিক হাইড্রোলিক প্রেসের নীতি কোন সূত্রের উপর নির্ভরশীল? অপশন এ বয়েলের সূত্র, অপশন বি পাস্কালের সূত্র, অপশন সি ওহমের সূত্র, অপশন ডি হচ্ছে টরিসেলির সূত্র। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো, আচ্ছা তোমরা সবাই বুঝতে পারছো তো? অল ক্লিয়ার? সাউন্ড?
সমস্ত কিছু ক্লিয়ার তো? আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরাও কিন্তু আনসার করার কিন্তু চেষ্টা করবে এবং প্রত্যেকে কিন্তু অবশ্যই জানাবে আউট অফ 60 তোমরা কে কত পেলে। আমি বা স্যার দুজনেই কিন্তু কমেন্ট বক্স কিন্তু চেক করি। তাহলে কারেক্ট আনসার হলো অপশন বি, পাস্কালের সূত্র। কোশ্চেন নাম্বার 15 দেখো, এটাও কিন্তু স্ট্যাটিক জিকে থেকে একটা কোশ্চেন এসছে, বুঝতেই পারছো টপিক হচ্ছে মুদ্রা। পেসো কোন দেশের মুদ্রা? পেসো অপশন এ হচ্ছে স্পেন, অপশন বি হচ্ছে আর্জেন্টিনা, অপশন সি হচ্ছে রাশিয়া, অপশন ডি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তাহলে পেসো কোন দেশের মুদ্রা? তাহলে দেখো, পেসো কোন দেশের মুদ্রা? অপশন বি কি হবে কারেক্ট আনসার? আর্জেন্টিনা। পেসো হচ্ছে আর্জেন্টিনার মুদ্রা। এবং এই মুদ্রা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসে, দেশ, রাজধানী, দেশ ও মুদ্রা, দেশ তাদের মানে যে ন্যাশনাল যে ফ্লাওয়ার হয়, ন্যাশনাল যে ফ্লাওয়ার হয় বা এনিম্যাল হয়, সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। কি বলতো? কারণ যে কোনো কিছু থেকে কিন্তু তোমার দিয়ে দিতে পারে। হ্যাঁ, আচ্ছা তোমাদের একটা এইচডব্লিউ দিই, লিরা কোন দেশের মুদ্রা? একটা এইচডব্লিউ দেখে, লিরা কোন দেশের মুদ্রা? লিরা, লিরা কোন দেশের মুদ্রা? এটা আমাকে প্রত্যেকেই কমেন্ট বক্সে কিন্তু জানাবে, লিরা। হুম। কোশ্চেন নাম্বার 16 দেখো, সেন্ট্রাল জুট টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল জুট টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ চেন্নাই, অপশন বি কটক, অপশন সি ব্যারাকপুর, অপশন ডি হচ্ছে ব্যাঙ্গালোর। তাহলে হচ্ছে চেন্নাই, কটক, ব্যারাকপুর, ব্যাঙ্গালোর। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি ব্যারাকপুর। মানে যেটা কিন্তু আমাদের কিন্তু বাংলায় আছে, মানে পশ্চিমবঙ্গে, সেটা কি ব্যারাকপুর। সেন্ট্রাল জুট টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট যেটা কিন্তু পশ্চিমবঙ্গেই আছে, কি সেটা হচ্ছে ব্যারাকপুর। তাহলে ব্যারাকপুরে হচ্ছে সেন্ট্রাল জুট টেকনোলজি রিসার্চ, মানে বাংলা যেটা বলা হচ্ছে পাট গবেষণা কেন্দ্র। কোশ্চেন নাম্বার 17 বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? অপশন এ 21শে মার্চ, অপশন বি 22শে মার্চ, অপশন সি 5ই জুন, অপশন ডি হচ্ছে 16ই সেপ্টেম্বর। তাহলে দেখো, বিশ্ব অরণ্য দিবস, তাহলে বিশ্ব অরণ্য অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, 21শে মার্চ। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। এবং দেখো তারপরেই একটা অপশন আছে 22শে মার্চ। দেখো তারপরেই একটা অপশন আছে কি 22শে মার্চ। তাহলে 22শে মার্চ কি হচ্ছে জল দিবস। 22শে মার্চ হচ্ছে কি জল দিবস। এবং দেখো আর একটা আছে, দেখো অপশন সি 5ই জুন কি হচ্ছে পরিবেশ দিবস। 5ই জুন হচ্ছে কি পরিবেশ দিবস। কোশ্চেন নাম্বার 80 দেখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকবার ডব্লিউবিসিএস থেকে শুরু করে পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে মিসেলিনিয়াস থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামে কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেক অনেকবার কিন্তু এসছে, হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান কি? সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান কি? অপশন এ অর্জুন পুরস্কার, অপশন বি হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, অপশন সি হচ্ছে বুকার পুরস্কার, অপশন ডি হচ্ছে ম্যাক্সেসে পুরস্কার। সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান হলো অপশন বি জ্ঞানপীঠ পুরস্কার। অপশন বি জ্ঞানপীঠ পুরস্কার। যদি তোমাদের বলা হয়, হুম, যদি তোমাদের বলা হয় যে 2024 সালে মানে কারা কারা এই জ্ঞানপীঠ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, জ্ঞানপীঠ পুরস্কারের জন্য কিন্তু মানে মনোনীত কিন্তু হয়েছে, তাহলে এটা হবে হচ্ছে তোমার তোমার গুলজার নন্দ এবং হচ্ছে রাম ভদ্রাচার্য। গুলজার নন্দ এবং হচ্ছে রাম, উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত হচ্ছে জগৎগুরু রাম ভদ্রাচার্য। বুঝতেই পারছো, উর্দু কবি, উর্দু কবি গুলজার, উর্দু কবি গুলজার, গুলজার এবং সংস্কৃত পণ্ডিত এবং কি সংস্কৃত পণ্ডিত জগৎগুরু
নাম দেখো, বিশাল একটা টাফ নাম। জগৎগুরু রাম ভদ্রাচার্য, জগৎগুরু রাম ভদ্রাচার্য, রাম ভদ্রাচার্য, বুঝতেই পারছো। গুলজার কিন্তু একজন কিন্তু তোমার উর্দু কবি, উর্দু কবি হচ্ছে গুলজার, এবং সংস্কৃত পণ্ডিত হচ্ছে জগৎগুরু রাম ভদ্রাচার্য। তাহলে কোশ্চেন নাম্বার 90, প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখককে? প্লেইং ইট মাই ওয়ে, অপশন এ সৌরভ গাঙ্গুলি, অপশন বি সুনীল গাভাস্কার, অপশন ডি হচ্ছে জি আর বিশ্বনাথ, অপশন ডি হচ্ছে সচিন তেন্ডুলকার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশন ডি, সচিন তেন্ডুলকার। কোশ্চেন নাম্বার 20, দেখো আর একটাও দেখো, তোমার কিন্তু আত্মজীবনীমূলক একটা গ্রন্থ এসছে। সানি ডেজ গ্রন্থটির লেখককে? অপশন এ সৌরভ গাঙ্গুলি, অপশন বি সুনীল গাভাস্কার, অপশন সি হচ্ছে জি আর বিশ্বনাথ, অপশন ডি হচ্ছে সচিন তেন্ডুলকার। তাহলে সানি ডেজ, সানি ডেজ হচ্ছে কি হবে? অপশন বি কারেক্ট আনসার, সুনীল গাভাস্কার। অপশন বি কারেক্ট আনসার, সুনীল গাভাস্কার হচ্ছে সানি ডেজ গ্রন্থটির লেখক। কোশ্চেন নাম্বার 21, নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ডাব্লিউবিসিসি কিন্তু প্রায় বছর কিন্তু এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিটেশন হয়। অজানা ছিল, কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, অজানা ছিল। অপশন এ তামা, অপশন বি রূপা, অপশন সি লোহা, অপশন ডি হচ্ছে ব্রোঞ্জ। অপশন এ তামা, অপশন বি রূপা এবং অপশন সি লোহা, অপশন ডি হচ্ছে ব্রোঞ্জ। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি লোহা। কোশ্চেন নাম্বার 22, পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড ক্যানিং, অপশন বি লর্ড মেয়, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি হচ্ছে লর্ড এলগিন। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ লর্ড ক্যানিং। এবং মানে মহাবিদ্রোহের সময় কিন্তু ইনি কিন্তু তোমার কি ছিল, হচ্ছে ভাইসরয় ছিল মহাবিদ্রোহের সময়, মহাবিদ্রোহের সময় লর্ড ক্যানিং। মহাবিদ্রোহ কোথায়? 1857। কোশ্চেন নাম্বার 23, কোন বছর বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল? কোন বছর? অপশন এ 1829, অপশন বি 1830, অপশন সি 1856, অপশন ডি হচ্ছে এগুলির কোনোটি নয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ 1829। 1829 কিন্তু সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল 1829। কোশ্চেন নাম্বার 24, ইংরেজি সংবাদপত্র ইন্ডিয়ান ওপিনিয়ন কার সঙ্গে সম্পর্কিত ছিল? ইংরেজি সংবাদপত্র ইন্ডিয়ান ওপিনিয়ন কার সঙ্গে সম্পর্কিত ছিল? অপশন এ সি আর দাস, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি হচ্ছে মহাত্মা গান্ধী, অপশন ডি হচ্ছে মতিলাল নেহেরু। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি মহাত্মা গান্ধী। কোশ্চেন নাম্বার 25, জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তন হিসাবে ভারতের স্থান কত? তাহলে কি হবে? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি হচ্ছে সপ্তম এবং অপশন ডি হচ্ছে কি অষ্টম। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি সপ্তম। কোশ্চেন নাম্বার 26, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ ভোপাল, অপশন বি লখনউ, অপশন সি হচ্ছে দেরাদুন, অপশন ডি হচ্ছে দিল্লি। তাহলে অরণ্য গবেষণা কেন্দ্র মানে হচ্ছে ফরেস্ট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? অপশন সি কারেক্ট আনসার, দেরাদুন। তাহলে 26 এর কারেক্ট আনসার হলো অপশন সি দেরাদুন। কোশ্চেন নাম্বার 26, ভারতের একমাত্র কোন রাজ্য যেখানে জাফরান উৎপন্ন হয়? ভারতের একমাত্র কোন রাজ্য যেখানে জাফরান উৎপন্ন হয়? অপশন এ সিকিম, অপশন বি জম্মু অ্যান্ড কাশ্মীর, অপশন সি হচ্ছে মেঘালয়, অপশন ডি হচ্ছে হিমাচল প্রদেশ। বুঝতেই পারছো জাফরান হচ্ছে কিন্তু প্রচন্ড দামি কিন্তু একটা মশলা, এবং এখানে কোথায় উৎপন্ন হয়? অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর হচ্ছে কারেক্ট আনসার। জম্মু কাশ্মীরে কিন্তু যত রকম মশলা কিন্তু জম্মু কাশ্মীরে কিন্তু উৎপন্ন হয়। কোশ্চেন নাম্বার 28, দেখো কোন রাজ্যে নারী পুরুষের আনুপাতিক হার নারীদের প্রতিকূলে আছে?
কোন মানে নারীদের প্রতিকূলে আছে মানে বুঝতে পারছো যে কোন রাজ্যে নারী পুরুষের আনুপাতিক হার নারীদের প্রতিকূলে আছে। দেখো তাহলে কি নারী পুরুষের আনুপাতিক হার নারীদের প্রতিকূলে আছে। অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি হচ্ছে পাঞ্জাব, অপশন ডি হচ্ছে কি হরিয়ানা। তাহলে এটা কি হবে দেখো, আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি হরিয়ানা, মানে যে সেক্স রেশিও অপশন ডি হচ্ছে কি হরিয়ানা। মানে কতটা, প্রত্যেক 1000 জনে 100, প্রত্যেক 1000 জনে, লিখতে আমার একটু সময় লাগছে, প্রত্যেকে বুঝতে পারছো তো? প্রত্যেকে কিন্তু ক্লাসটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যেতে কিন্তু পারো। তাহলে কি আমাদের কি হরিয়ানায় কি আছে, প্রতি 1000 জনে 940 জন আছে, প্রতি 1000 জনে মানে 1000 জন পুরুষ পিছু 940 জন কিন্তু মানে মহিলা। তবে বুঝতেই পারছো ছেলেরা কিন্তু খুব মানে অস্তিত্ব সংকটে আছে। হ্যাঁ, বুঝতেই পারছো, মানে 60 জন করে কিন্তু মানে নারী কিন্তু ডেফিসিয়েন্সি আছে। কোথায় আছে, এটা হরিয়ানা। তাহলে কোশ্চেন নম্বর 29, দেখো বুফোর্ট, বুফোর্ট স্কেল কি পরিমাপ করার জন্য পরিচিত, বুফোর্ট স্কেল কি পরিমাপ করার জন্য পরিচিত? অপশন এ ভূমিকম্পের তীব্রতা, অপশন বি সমুদ্র স্রোতের উষ্ণতা, অপশন সি হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ, অপশন ডি হচ্ছে কি বায়ুর গতিবেগ। তাহলে বুফোর্ট, দেখো বুফোর্ট স্কেল আমরা অনেক রকম স্কেল জেনেছি, এটা আশা করি নতুন মানে তোমরা জানছো যে বুফোর্ট স্কেল কি পরিমাপ করার জন্য পরিচিত। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি বায়ুর গতিবেগ, কারেক্ট আনসার হলো অপশন ডি বায়ুর গতিবেগ। কোশ্চেন নাম্বার কি, অপশন ডি। তাহলে কোশ্চেন নাম্বার 30, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সালটি হলো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সালটি হলো 1930, 1935, 1949, ডি হচ্ছে 1951। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কি শক্তিকান্ত দাস। তাহলে কি রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সালটি হলো কি, অপশন বি 1935 দ্য কারেক্ট আনসার, অপশন বি হচ্ছে 1935। এবং অপশন সি যে 1949 আছে, এখানে কিন্তু কি হয় রিজার্ভ ব্যাংকের মানে 1949 যেটা আছে সেটা কিন্তু কি হয় যে 14টি ব্যাংকের কিন্তু জাতীয়করণ হয় হচ্ছে 1949-এ, 14টি ব্যাংকের জাতীয়করণ মানে ন্যাশনালাইজড হয় হচ্ছে 1949-এ, জাতীয়করণ হয়। তাহলে কিন্তু মোটামুটি কিন্তু আমরা কিন্তু হাফ রেস কিন্তু খেলে খেলে মানে খেলে ফেলেছি। হুম, আমি আমার ব্যাটনটা আমি স্যারের হাতে তুলে দিচ্ছি। আচ্ছা ম্যাম একটু রেস্ট নিচ্ছে, ঠিক আছে ম্যাম, একটু জল টল খেয়ে নিক। তো তোমরা যারা এতক্ষণ আছো, আমরা কিন্তু টপ 30, আমরা 30 প্রশ্ন কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আমি একটু আরেকটু রিকল করে তোমাদের দেখিয়ে দিই যে ম্যাম যে প্রশ্নগুলো আলোচনা করেছে সেগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? কারণ এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এগুলো কিন্তু পরীক্ষায় এসছে এবং আপকামিং পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই দেখতে পাচ্ছ পরদিন ভারতের শেষ গভর্নর জেনারেল, তাহলে এই গভর্নর জেনারেল তো বুঝতে পারছো যে প্রথম কে শেষ কে গভর্নর, এই গভর্নর জেনারেল গভর্নর কখন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কখন হচ্ছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ওই জায়গাটা যেখানে যেখানে ভাগ হচ্ছে যে ডিভিশন, ঠিক আছে, সেই জায়গাগুলো তোমাকে বেশি বেশি করে পড়তে হবে, ঠিক আছে? এটা তোমরা বুঝতে পারছো অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে তোমাদের প্রশ্ন। এটা তোমাদের সানি ডেজ বা এখানে তোমাদের প্লেইং ইটস মাই ওয়ে জ্ঞানপীঠ থেকে একটা প্রশ্ন মানে দারুণ ম্যাম বুঝিয়েছেন যে বর্তমানে 2024-এ যারা প্রাপক সেটা গুলজার এবং এখানে জগৎগুরু রাম ভদ্রাচার্য, এগুলো কিন্তু 2024-এ সম্প্রতি, ঠিক আছে? তাহলে এখানে একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমাদের অ্যাড হয়ে গেল। এইভাবে তোমরা রিলেট করে পড়ো। এটা তোমাদের ইম্পর্টেন্ট ডেজ, বিশ্ব অরণ্য দিবস, সঙ্গে সঙ্গে তো জল দিবস, পরিবেশ দিবস, এগুলো। এবং আমি একটা এখানে তোমার অ্যাড করছি, বলো তো 21শে মার্চ একটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দিন আছে ভূগোলে। কোন দিন? মানে আমি বললাম ভূগোলে, ভূগোলে কোন দিন আমরা এটাকে বলি 21শে মার্চ? বলো, ভূগোলে তোমরা যারা পড়েছো। হিন্টস দিলে তোমরা ধরে ফেলবে, আমি হিন্টস দিচ্ছি না, তোমরা এটা বলবে।
অ্যান্ড এটা তো ভালো প্রশ্ন ছিল। যাই হোক, এখানে কান্ট্রি, মুদ্রা, কান্ট্রি, কারেন্সি বা কান্ট্রি ক্যাপিটাল, মানে সব মিলে আমি তোমাদের 10টা প্রশ্নের পর থেকে একটু অ্যানালিসিস করে নিলাম। এটা সায়েন্স থেকে প্রশ্ন ছিল, হাইড্রোলিক দারুণ প্রশ্ন, ঠিক আছে? তো হালকা ধাতু থেকে শুরু করে এই প্রশ্নটা কিন্তু দারুণ ইনফরমেটিভ ছিল, যেটা কিনা বলছে ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ নয়। তাহলে খুব সাবধানে এই নয় কিন্তু তুমি ফেসে যেতে পারো, ঠিক আছে? বাকিগুলো সব ব্যাকটেরিয়া। পোলিও কিন্তু একমাত্র আমাদের, এই পোলিও কিন্তু আমাদের ভাইরাস, তাই তো? বুঝতে পারছি। চলো তাহলে আমি ম্যামকে দিচ্ছি, প্রত্যেকে দেখতে থাকো। ঠিক আছে ম্যাম, রেডি? ওকে। তাহলে কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31 দেখো, কোন নতুন রাজ্য তৈরি করা সংক্রান্ত বিল কিভাবে পাস হওয়া দরকার? কোন নতুন রাজ্য তৈরি করা সংক্রান্ত বিল কিভাবে পাস হওয়া দরকার? অপশন এ, সংসদের সাধারণ সংখ্যা গরিষ্ঠতা সহ, অতঃপর মোট রাজ্যগুলির 2/3 দ্বারা অনুমোদন। অপশন বি, সংসদের 2/3 সংখ্যা গরিষ্ঠতা সহ পাস। অপশন সি হচ্ছে সংসদের সাধারণ সংখ্যা গরিষ্ঠতা সহ পাস। অপশন ডি হচ্ছে এর কোনোটি নয়। তাহলে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন, কোন তুমি যখন নতুন রাজ্য তৈরি করবে তখন কোন বিল তোমাকে পাস করতে হবে, কিভাবে পাস করতে হবে? এখানে কিন্তু তোমার কিন্তু অনেক কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন সি, সংসদে সাধারণ সংখ্যা গরিষ্ঠতা সহ পাস। অনেকেই কিন্তু ভুল করে, মানে সিম্পল মেজরিটি যেটা, সেটাই কিন্তু হচ্ছে নতুন রাজ্য তৈরি করা সংক্রান্ত কিন্তু বিল, যেটা হচ্ছে তোমার কিন্তু পাস হয়। হুম, সিম্পল মেজরিটি, সিম্পল মেজরিটি। কোশ্চেন নাম্বার 32, কৃষ্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত? আমার স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেল। কৃষ্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত? অপশন এ, কয়লা উত্তোলন। অপশন বি হচ্ছে তৈলবীজ। অপশন সি হচ্ছে খনিজ তেল উত্তোলন। অপশন ডি হচ্ছে কোনোটাই নয়। তাহলে কৃষ্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত? আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি, খনিজ তেল উত্তোলন। যদি এখানে পেট্রোলিয়াম থাকতো সেটাও কিন্তু তোমার কৃষ্ণ বিপ্লবের সঙ্গেও কিন্তু যুক্ত হতো। তাহলে অপশন সি হচ্ছে খনিজ তেল উত্তোলন, যেটাকে বলে ব্ল্যাক রেভলিউশন। তোমাদের কি মনে আছে, আমি আগের সেশনে একটা কালো বাবু সাদা বাবু কিন্তু বলছিলাম এই বিপ্লবগুলোর সঙ্গে, যে হোয়াইট রেভলিউশন যেমন তোমার হচ্ছে মিল্ক আর কি, সেটা, আর যেমন ব্ল্যাক রেভলিউশন সেই কালো বাবু কিন্তু আজকের এই খনিজ তেল উত্তোলন। মানে ব্ল্যাক রেভলিউশন হচ্ছে কি খনিজ তেল উত্তোলন। তাহলে কোশ্চেন নম্বর 33, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুড়া কোথায় অবস্থিত? প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুড়া কোথায় অবস্থিত? অপশন এ বিহার, অপশন বি হচ্ছে রাজস্থান, অপশন সি হচ্ছে আসাম, অপশন ডি হচ্ছে কি ঝাড়খণ্ড। তাহলে প্রথম ইউরেনিয়াম খনি জাদুগড়া কোথায় অবস্থিত? তাহলে কারেক্ট আনসার হলো অপশন ডি, ঝাড়খণ্ড। কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, ঝাড়খণ্ড। কোশ্চেন নাম্বার 34, দেখো, ই ইজ ইকাল টু এম সি স্কোয়ার এই সমীকরণের প্রতিষ্ঠাতা কে? ই ইজ ইকাল টু এম সি স্কোয়ার এই সমীকরণের প্রতিষ্ঠাতা কে? অপশন এ আর্কিমিডিস, অপশন বি আইনস্টাইন, অপশন সি হচ্ছে নিউটন, অপশন ডি হচ্ছে গ্যালিলিও। তাহলে ই ইজ ইকাল টু এম সি স্কোয়ার এই সমীকরণের প্রতিষ্ঠাতা হলো অপশন বি আইনস্টাইন। আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি আইনস্টাইন। ই ইজ ইকাল টু কিন্তু এম সি স্কোয়ার। কোশ্চেন নাম্বার 35, ওয়ান ফার্মি সমান কত? ওয়ান ফার্মি সমান কত? দেখো, এখানে কিন্তু আমার সেন্টিমিটার আছে, কিলোমিটার আছে, মিটার আছে, তাহলে কিন্তু একটু ভুল হলে কিন্তু প্রশ্নের উত্তরটাই কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে। অপশন এ হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার, অপশন বি হচ্ছে 10⁻13 সেন্টিমিটার, অপশন সি হচ্ছে 10⁻13 কিলোমিটার, অপশন ডি হচ্ছে 10⁻13 মিটার। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি, 10⁻13 সেন্টিমিটার। তোমরা দেখো, এই কোশ্চেনটা কিন্তু তোমার কিন্তু বেশিরভাগ, অনেক ক্ষেত্রে তুমি মিটারে পাবে, অনেক ক্ষেত্রে তোমার সেন্টিমিটারে পাবে। তাহলে এটা কিন্তু তোমার কিন্তু মানে মানে ভুল হওয়ার চান্স আছে। অ্যাকচুয়ালি এক ফার্মি সমান কিন্তু হয় 10⁻⁻15 মিটার। তাহলে আমি মিটার থেকে কোথায় যাচ্ছি, আমি সেন্টিমিটারে যাচ্ছি, তার ফলে কিন্তু সেটা সেন্টিমিটারে হয়ে যাবে 10⁻⁻13
13 সেন্টিমিটার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 10 টু দি পাওয়ার মাইনাস 13 সেন্টিমিটার। তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। দেখো এই কোশ্চেনটাও কিন্তু একটা রিপিটেশন কোশ্চেন, আমি আগের সেশনে কিন্তু তোমাদের করিয়েছি। তাহলে সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়ি কোনটি? সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়ি কোনটি? অপশন এ স্টপ ওয়াচ, অপশন বি ক্রোনোমিটার, অপশন সি হচ্ছে ইলেকট্রনিক্স ঘড়ি, অপশন ডি হচ্ছে সিজিএম ঘড়ি। তাহলে কিন্তু সময় একদম লেটেস্ট ভার্সনটা হলো অপশন বি দ্য কারেক্ট অ্যান্সার ক্রোনোমিটার ঘড়ি। অপশন বি দ্য কারেক্ট অ্যান্সার ক্রোনোমিটার ঘড়ি। কোশ্চেন নাম্বার 37। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন গুলো কিন্তু ডাব্লিউবিসিএস থেকে শুরু করে, পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে, মিসেলেনিয়াস থেকে শুরু করে, রেলওয়ে থেকে শুরু করে, কিন্তু মানে অনেক জায়গায় তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো যদি তুমি ঘেঁটে দেখো, তাহলে দেখবে এই ডায়ানামোর কথাটা কিন্তু, এই যে শক্তি রূপান্তর কিসের থেকে কোনটায় হয়, এটা কিন্তু তুমি কিন্তু অনেকবার কিন্তু রিপিটেশন পাবে। বিশেষ করে ডাব্লিউবিসিএস এ অনেকবার কিন্তু এই কোশ্চেনটা কিন্তু রিপিটেশন কিন্তু হয়। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে, দেখো অপশন এ হচ্ছে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে, অপশন বি হচ্ছে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে, অপশন সি হচ্ছে তড়িৎ শক্তি আলোক শক্তিতে, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে ডায়ানামোতে যে শক্তি রূপান্তর হয়, আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। তাহলে কোশ্চেন নম্বর 38। দেখো প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুর অবস্থান কোথায়? প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুর অবস্থান কোথায়? তাহলে অপশন এ হচ্ছে ভার ও প্রযুক্ত বলের মাঝে, অপশন বি হচ্ছে দ্বন্দ্বের প্রান্তে, অপশন সি হচ্ছে দ্বন্দ্বের এক প্রান্তে ও মাঝে ভার, অপশন ডি হচ্ছে কি কোনোটি নয়। তাহলে দেখো এটা কিন্তু মোটামুটি কিন্তু আমাকে কিন্তু একটু ছবিটা এঁকে কিন্তু দেখাতে হবে। হ্যাঁ, একটু আমি সময় দিয়ে চেয়ে নিচ্ছি তোমাদের থেকে। আলম্ব বিন্দুর অবস্থান কোথায়? কারণ এগুলো কিন্তু তোমার যদি প্রথম শ্রেণী না, প্রথম শ্রেণী আসতে পারে, দ্বিতীয় শ্রেণী আসতে পারে, তৃতীয় শ্রেণী আসতে পারে, কিন্তু প্রত্যেকটা কিন্তু থেকে কিন্তু কি আসতে পারে। দেখো আমি ছবিটা আঁকছি, তোমরা প্রত্যেকেই কিন্তু খেয়াল করো যে কোথায় কি আছে। দেখো আলম্ব বিন্দুটা আমি কোথায় আছে, দেখো মাঝখানে আছে। কার মাঝখানে? দেখো ভার ও প্রযুক্ত বলের মাঝখানে কিন্তু আলম্ব বিন্দু আছে। এটা কি প্রথম শ্রেণীর লিভারে। তাহলে আলম্ব বিন্দু, ভার ও প্রযুক্ত বলের মাঝখানে কি আছে? আলম্ব বিন্দু। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন এ। কোশ্চেন নম্বর 39। তৃতীয় শ্রেণীর লিভারে বল ড্যাশ, মানে বল মানে কোথায় থাকে? তৃতীয় শ্রেণীর লিভারে বল কোথায় থাকে? তাহলে আমাদের দেখো অপশন এ মাঝে, অপশন বি প্রান্তে, অপশন সি হচ্ছে কোনোটিই নয়, অপশন ডি হচ্ছে ওপরের দুটোই। দেখো মাঝে, প্রান্তে, কোনোটিই নয়, ওপরের দুটোই। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি প্রান্তে। অপশন বি কোথায়? প্রান্তে থাকে। দেখো আমি ছবিটা আঁকছি, তোমরা একটু দেখার চেষ্টা করো। দেখো তাহলে মাঝখানে কি থাকবে? দেখো বল দ্বন্দ্বের কোথায় থাকে। খুব ভালো করে দেখো, আমি কিন্তু ছবিটা কিন্তু আঁকছি যে কোথায় থাকে। দেখো দেখো একদম প্রান্তে, একদম প্রান্তে হচ্ছে কোথায় থাকে? বল থাকে। দেখো আমরা তৃতীয় শ্রেণীর লিভার বললাম, তাহলে এখানে আমি একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিই, হচ্ছে দ্বিতীয় শ্রেণী করি। দ্বিতীয় শ্রেণীর লিভারে কিন্তু বল দ্বন্দ্বের কোথায় থাকে? প্রান্তে থাকে। দ্বিতীয় শ্রেণীর লিভারে, আমি তৃতীয়টা কেটে দ্বিতীয় করলাম। দ্বিতীয় শ্রেণীর লিভারে দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারে কি থাকে? বল দ্বন্দ্বের কোথায় থাকে? একদম প্রান্তে থাকে। মাঝখানে থাকে হচ্ছে তোমার ভার, আর এদিকে মানে আলম্ব এবং বলের মাঝখানে কি থাকে? ভার থাকে। এটা হচ্ছে বল এবং এটা কি হচ্ছে? আলম্ব।
এটা হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর কিন্তু লিভার। এবার কোশ্চেন নাম্বার 40। এই কোশ্চেন গুলো কিন্তু লিভার থেকে কিন্তু এমনি কিন্তু প্রশ্ন কিন্তু আসে। তুমি দেখবে বিশেষ করে তুমি রেলওয়েতে যদি যাও, তোমার রেলওয়ে এক্সাম গুলোতে কিন্তু প্রচন্ড ভাবে কিন্তু তোমার কিন্তু এই লিভার থেকে কিন্তু প্রশ্ন তুমি মানে প্রত্যেকটা যদি 3টে করে সেশন থাকে মোটামুটি 1 থেকে 2টো সেশনে কিন্তু এই লিভার থেকে কিন্তু প্রশ্ন আসে। এদিকে কিন্তু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমি যখন তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস করাবো তখন কিন্তু মানে বেসিকটা পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। কোশ্চেন নাম্বার 40। কোন লিফট সমতলের নিচের দিকে নামলে লিফটের মধ্যে থাকা ব্যক্তির আপাত ওজন কি হবে? লিফট যদি সমতলের নিচের দিকে নামে তাহলে যে মানুষটি লিফটের মধ্যে থাকবে তার আপাত ওজন কি হবে? অপশন এ কমে যাবে, অপশন বি বেড়ে যাবে, অপশন সি একই থাকবে, অপশন ডি প্রথমে বাড়বে এবং পরে কমবে। তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু অপশন এ কমে যায়, মানে কমে যাবে। কোশ্চেন নাম্বার 41। দেখো, নিচের কোনটি নিউটনের সূত্র মেনে চলে না? নিউটনের সূত্র মেনে চলে না কি? নিচের কোন রাশি? ঘর্ষণ বল, বি হচ্ছে অপকেন্দ্র বল, সি হচ্ছে অভিকেন্দ্র বল, ডি হচ্ছে কি সান্দ্র বল। বুঝতেই পারছো ঘর্ষণ বল, অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বল মেনে চলে না বলেছে। তাহলে ঘর্ষণ বল, অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বল প্রত্যেকে কিন্তু নিউটনের সূত্র মেনে চলে। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি সান্দ্র বল। অপশন ডি সান্দ্র বল কিন্তু নিউটনের সূত্র মেনে চলে না। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমি কিন্তু তুমি যদি কোশ্চেনের ট্রেন্ডটা কিন্তু ফলো করো, যদি ফলো করে দেখো তাহলে কিন্তু আমি ম্যারাথনে কিন্তু বেশিরভাগটা কিন্তু সায়েন্সের থেকে কিন্তু কোশ্চেন আনসার কিন্তু রাখার চেষ্টা করছি, কারণ সামনে কিন্তু রেলওয়েতে একটা বিশাল অঙ্কের ভ্যাকান্সি আসবে, যেখানে কিন্তু সায়েন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে সায়েন্সটাকে খুব গুরুত্বপূর্ণভাবে তোমাকে নিতে হবে এবং তোমার প্রস্তুতিটাকে কিন্তু সায়েন্সের ওপর কিন্তু অনেকটা মজবুত করতে হবে। তাহলে কোশ্চেন নম্বর 43। 50 গ্রাম ভরের বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুতে উৎপন্ন ত্বরণ কত হবে? দেখো অপশন এ হচ্ছে 10 এম 10 এম পার সেকেন্ড স্কোয়ার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন বি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন সি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন ডি হচ্ছে 0। তাহলে 50 গ্রাম ভরের ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুতে উৎপন্ন ত্বরণ কত হবে? খুব ভালো করে বুঝবে। 1 নিউটন আছে কিন্তু ডাইন কিন্তু নেই, মানে নিউটন আছে, তার মানে তুমি বুঝতেই পারছো তাহলে ব্যাপারটা তোমার কি হবে। দেখো আমি অঙ্কটা তোমার সলভ করে দেখাই, তারপর আমি উত্তরের দিকে কিন্তু আসছি। তাহলে আমি কি একটা সূত্র কি পাবো? এফ ইজুকাল টু কি এম এ। খুব ভালো করে দেখো, এফ ইজুকাল টু কিন্তু এফ এ, মানে যেখানে এম মানে হচ্ছে কি তোমার ভর, এ মানে হচ্ছে কিন্তু ত্বরণ। তাহলে আমার কি চেয়েছে? উৎপন্ন ত্বরণ চেয়েছে, তাহলে এটাকে আমি এদিক নিয়ে চলে আসবো। তাহলে এফ বাই এম। এবার ফোর্স কি বলছে? 1 নিউটন। ফোর্স বলছে কি 1 নিউটন। তাহলে গ্রামটাকে তোমার কিছু নিয়ে যেতে হবে, গ্রামটাকেও কি তোমার কেজিতে নিয়ে যেতে হবে? ভালো কথা, 50 গ্রাম, সেখান থেকে তুমি কেজিতে নিয়ে গেলে তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একটা শূন্য কাটলাম, তাহলে কত? হ্যাঁ, দুঘর আগে পয়েন্ট চলে যাবে, তাহলে কি হবে? 0.05 হচ্ছে কেজি। 0.05 কেজি। পয়েন্টটাকে আবার তুলে দাও তুমি, তুলে দিলে ওপরে 20 দিয়ে কি হবে? তাহলে কাটাকুটি করলে হবে 5×20 মানে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 50 গ্রাম ভরের বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুতে উৎপন্ন ত্বরণ হবে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুব ভালো করে বুঝবে, এটা কিন্তু 1 নিউটন বল আছে আর ওটা কিন্তু 50 গ্রাম আছে। 1 নিউটন মানে কিন্তু তোমার এসআই তে আছে, তাহলে তোমার গ্রামটাকেও কিন্তু তোমার এসআই তে কিন্তু তোমার পরিবর্তন করতে হবে। 50 গ্রামকে কিন্তু তোমার কিলোগ্রামে কিন্তু পরিবর্তন করতে হবে। আমাদের ফিজিক্সের ম্যাথ করার নিয়ম কি হচ্ছে? প্রত্যেকটা যে কটা রাশি থাকবে প্রত্যেকে কিন্তু বা সিজিএস এ তুমি কনভার্ট করলে বা তুমি এসআই তে কনভার্ট করলে, কিন্তু তুমি যদি ভাবো একটা সিজিএস বা একটা এসআই, তাহলে কোনোদিনই তোমার অঙ্ক মিলবে না এবং তুমি নেগেটিভ খাবে। তাহলে এই অঙ্কগুলো করার নিয়মই হচ্ছে তোমার প্রত্যেকটা রাশি কি হচ্ছে একই রাশিতে তোমার কি করতে হবে? কনভার্ট করতে হবে। এই ফিজিক্সের ম্যাথ কিন্তু রেলওয়ে এক্সাম গুলোতে কিন্তু ভীষণ ভাবে কিন্তু আসে, অনেক অনেক চ্যাপ্টার থেকে কিন্তু এই ফিজিক্সের ম্যাথ, ইভেন ইভেন তোমার আলোর থেকেও, যে তোমার ফোকাস বিন্দু, ফোকাস তল, বা এই যে এফ ইজুকাল মানে এফ টু এফ যেগুলো আছে তার থেকেও কিন্তু অনেকগুলো কিন্তু ম্যাথ কিন্তু আসে। তাহলে কোশ্চেন নাম্বার 44। ভরবেগের সংরক্ষণ সূত্র নিচের কোনটি থেকে পাওয়া যায়? ভরবেগের সংরক্ষণ সূত্র, অপশন এ হচ্ছে নিউটনের প্রথম সূত্র,
অপশন বি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, অপশন সি হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ এবং অপশন ডি হচ্ছে কি নিউটনের তৃতীয় সূত্র। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 45, কোনো অশ্বারোহী পিছন দিকে হেলে পড়েন যখন অশ্ব দৌড়াতে আরম্ভ করে। খুব ভালো করে বুঝবে, সেম অ্যাজ তুমি যদি কোনো বাসে যাও, ধরো বাসটা তোমার আর কি স্থির আছে, হঠাৎ করে যদি তুমি বাস যদি স্টার্ট হতে শুরু করে তাহলে কি হয়, তাহলে পিছন দিকে হেলে পড়েন, তাহলে অশ্ব দৌড়াতে আরম্ভ করে। এর কারণ হলো কি, অপশন এ হচ্ছে স্থিতিজাদ্য, অপশন বি হচ্ছে গতিজাদ্য, অপশন সি হচ্ছে অভিকর্ষজ বল, অপশন ডি হচ্ছে এর কোনোটি নয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি গতিজাদ্য। আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি। দেখো, অশ্বারোহী পিছন দিকে হেলে পড়েন যখন অশ্ব দৌড়াতে আরম্ভ করে। মানে ঘোড়া চাইছে স্ট্রিক থাকতে, কিন্তু ও ওকে টেনে নিয়ে চলে যাচ্ছে, বুঝলে? মানে অবশ্যই কিন্তু পিছন দিকে কিন্তু হেলে পড়বে। তাহলে কোশ্চেন নম্বর 46, একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্ত পরিক্রমণ করলে ওর মোট সরণ কত হবে? খুব ভালো করে বুঝবে। আর ব্যাসার্ধের বৃত্ত পরিক্রমণ করলে একটি বস্তু যদি বলে আর ব্যাসার্ধের বৃত্ত, খুব ভালো করে বুঝবে, আর ব্যাসার্ধের বৃত্ত যদি পরিক্রমণ করে, হুম তাহলে ওর মোট সরণ কত হবে? মানে যেখান থেকে শুরু করছে সেখানেই কিন্তু ও কিন্তু শেষ করবে। তাহলে আমাদের অপশন কি হবে? অপশন হবে, কারেক্ট আনসার হলো অপশন এ 0। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ 0। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ কি 0। কোশ্চেন নাম্বার 47, দেখো, সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয়, এর কারণ কি? সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয়, এর কারণ কি? এ হচ্ছে সম্পূর্ণ শোষণ করবে, বি হচ্ছে সম্পূর্ণ প্রতিফলিত করে, সি হচ্ছে প্রতিফলিত করে না, ডি হচ্ছে কোনোটিই নয়। খুব ভালো করে বুঝবে, যদি কোনো সমতল দর্পণের উপর যদি আলো পড়ে তাহলে কি হবে? সমতল দর্পণের উপর আলো পড়লে কি হবে? সেই সমতল দর্পণটা কিন্তু চকচক করবে, বুঝলে? কিন্তু সিনেমা হল মানে কি? মানে হলের প্রত্যেকটা দর্শক যাতে তোমার পর্দায় ভালো করে সিনেমাটা কিন্তু দেখতে পায়। তাহলে অবশ্যই কিন্তু এই পর্দা কি হবে? সাদা এবং অমসৃণ হবে। এর কারণ কি? কারণ সেটা কি সম্পূর্ণরূপে কিন্তু প্রতিফলিত করবে। তাহলে সম্পূর্ণরূপে প্রতিফলিত করবে, এই জন্যই কিন্তু সিনেমা হলের পর্দা সাদা এবং অমসৃণ প্রকৃতির হয়। কোশ্চেন নাম্বার 48, একটি দেখো, খুব ভালো কোশ্চেন, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিসিএস কিন্তু অনেকবার এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি আমাকে আগের দিন একজন থেকে কমেন্ট করছে যে আপনি শুধু ডাব্লিউবিপি নিয়েই পড়ে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি মানে আমি কি করে বোঝাই যে যদি কোশ্চেনের ট্রেন্ড যদি তুমি ফলো করো, বা আমরা যেগুলো ম্যাথ থেকে শুরু করে জিআই থেকে শুরু করে জিকে, আমরা হয়তো বলি ডাব্লিউবিপি, কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু সমানভাবে হেল্পফুল। আগের দিন একজন কমেন্টও করেছে যে আপনি শুধু ডাব্লিউবিসি মানে ডাব্লিউবিপি নিয়েই পড়ে থাকেন, অ্যাকচুয়ালি কিন্তু নয়। তুমি যদি এই কোশ্চেন গুলো সায়েন্সের কোশ্চেন দেখো, এত সায়েন্সের কোশ্চেন কিন্তু ডাব্লিউবিপি তে কোনোদিনই আসে না। তাহলে আমরা কিন্তু ডাব্লিউবিপি বলি, কিন্তু আমরা যেগুলো করাই কিন্তু প্রত্যেকটা এক্সাম, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে মিসলেনিয়াস, ক্লার্ক, ডাব্লিউবিপি, কেপি থেকে শুরু করে রেলওয়ে, প্রত্যেকটা এক্সামে কিন্তু সেই গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করবে। তোমরা যদি আমাদের ক্লাসগুলো কিন্তু ফলো করলে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে আমরা কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু কি ধরনের কোশ্চেন আসতে পারে বা কোন জায়গা থেকে, সেগুলো নিয়েই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করি। তাহলে আমাদের কি বলছে, একটি ভারী ও হালকা বস্তুর ভরবেগ সমান, খুব খুব মানে ট্রিকি জায়গা। দেখো, বস্তুর ভরবেগ সমান, তাহলে কোনটির গতিশক্তি বেশি হবে? তাহলে তোমরা বলবে স্যার, ম্যাডাম তাহলে ভারী বস্তুর গতিশক্তি বেশি হবে, কিন্তু না, এই জায়গায় কিন্তু তোমরা নেগেটিভ খেয়ে যাবে। অপশন এ হচ্ছে হালকা বস্তু, অপশন বি হচ্ছে ভারী বস্তু, অপশন সি হচ্ছে দুটি সমান গতিশক্তি হবে, অপশন ডি হচ্ছে বলা সম্ভব নয়। তাহলে কিন্তু দেখো, ই ইজকাল টু আমাদের ই ইজকাল টু বলছি হাফ এমভি স্কোয়ার, হ্যাঁ, মানে এই যে ফর্মুলাটা, তাহলে মানে কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এমভি স্কোয়ার। তাহলে তুমি দেখো, দুটো বস্তুরই ভরবেগ সমান, তাহলে কোনটা আগে পড়বে? অবশ্যই কি হালকা বস্তু। অপশন ই হচ্ছে কারেক্ট আনসার। হুম মানে এটা কিন্তু কাইনেটিক এনার্জির কিন্তু ফর্মুলা। অপশন এ হচ্ছে হালকা বস্তু। কোশ্চেন নম্বর 49, একটি পাথরকে যদি তুমি বায়ুশূন্য স্থানে ফেলা হয় তাহলে পাথরটির গতিপথ কি হবে? একটি পাথরকে যদি বায়ুশূন্য স্থানে ফেলা হয় তাহলে পাথরটির গতিপথ কি হবে?
অপশন এ সরলরৈখিক, অপশন বি হচ্ছে অধিবৃত্তকার, অপশন সি হচ্ছে উপবৃত্তাকার, অপশন ডি হচ্ছে পরাবৃত্তকার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি অধিবৃত্তকার। অপশন বি অধিবৃত্তকার। আমাদের পরবর্তী কোশ্চেন নম্বর 50। দেখো কোশ্চেন নম্বর 50, কম্পাঙ্কের একক কি? অপশন এ কেজি মিটার, অপশন বি সেকেন্ড, অপশন সি হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, অপশন ডি হচ্ছে হার্জ। তাহলে কম্পাঙ্কের একক হলো, কারেক্ট অ্যান্সার হলো অপশন ডি হার্জ। তাহলে হার্জ হলো কারেক্ট অ্যান্সার, অপশন ডি, ডিটাকে, হ্যাঁ। কোশ্চেন নম্বর 51, আবার এসছে লিভার থেকে আর একটা প্রশ্ন, নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার? অপশন এ হচ্ছে দ্বিতীয়, অপশন বি হচ্ছে তৃতীয়, অপশন সি হচ্ছে প্রথম এবং অপশন ডি হচ্ছে সবকটি। তাহলে নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার? অপশন এ হচ্ছে দ্বিতীয়, অপশন বি হচ্ছে তৃতীয়, অপশন সি হচ্ছে প্রথম এবং অপশন ডি হচ্ছে কি সবকটি। তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হবে অপশন এ দ্বিতীয়। কারেক্ট আনসার হলো অপশন এ দ্বিতীয়, হচ্ছে নৌকার দ্বার হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর লিভার। এবার দেখো এই দ্বিতীয় শ্রেণীর লিভারের আর বেশ কিছু এক্সাম্পল কিন্তু আমি তোমাদেরকে কিন্তু লিখে দিচ্ছি। দ্বিতীয় শ্রেণী একটা হচ্ছে কি হচ্ছে তোমার জাতি, জাতি হচ্ছে কিন্তু দ্বিতীয় শ্রেণীর একটা লিভার। জাতি বা জাতা যেটা হোক বলতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা, জাতি বা জাতা। এছাড়াও দেখো আরো অনেকগুলো এক্সাম্পল আছে, আমি দেখো লিখছি, দেখো জাতি, ছিপি খোলার হচ্ছে চাবি, এগুলো হচ্ছে সব কি দ্বিতীয় শ্রেণীর লিভার। নৌকার দ্বার প্রভৃতি আরো অনেক কিছু আছে, এগুলো মুখস্থ করতে হবে। এবার হচ্ছে 52, টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার? ফের একটা লিভার থেকে কোশ্চেন। অপশন এ প্রথম শ্রেণীর, অপশন বি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, অপশন সি হচ্ছে তৃতীয় শ্রেণীর, অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে টিউবওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার? তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ দ্বিতীয় শ্রেণীর, দ্বিতীয় শ্রেণী বলছি, অপশন এ প্রথম শ্রেণীর লিভার হচ্ছে টিউবওয়েলের হাতল হচ্ছে কি প্রথম শ্রেণীর লিভার। এই লিভার গুলো কিন্তু তোমার মুখস্থ করতে হবে, প্রথম শ্রেণী কোনটা, কোনটা দ্বিতীয় শ্রেণী, কোনটা তৃতীয় শ্রেণী। এগুলো কিন্তু মুখস্থ না করলে কিন্তু বলা কিন্তু খুব টাফ হয়ে যাবে, পরীক্ষায় করে আসা কিন্তু টাফ হয়ে যাবে। তাহলে দেখো প্রথম শ্রেণীর আমি কিছু কিন্তু এক্সাম্পল দিচ্ছি, দেখো লিখে দিচ্ছি প্রথম শ্রেণীর এক্সাম্পল। একটা হচ্ছে কি কাঁচি, এটা হচ্ছে কি প্রথম শ্রেণীর লিভার কাঁচি। দেখো আমি আরো দেখো লিখছি, দেখো বেলচা, বেলচা মানে বুঝতেই পারছো বেলচা হচ্ছে কি প্রথম শ্রেণীর লিভার প্রভৃতি। ঠিক আছে, কাঁচি বেলচা আটা লিখে দিই, তাহলে কাঁচি বেলচা আটা কি হবে তোমার ঢেকি, এগুলো হচ্ছে সব কি তোমার প্রথম শ্রেণীর লিভার এটসেট্রা। দেখো ফের একটা এসছে লিভার থেকে কোশ্চেন, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? অপশন এ তৃতীয়, অপশন বি দ্বিতীয়, অপশন সি হচ্ছে প্রথম এবং অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে মানুষের হাত লিভার থেকে কিন্তু আজ কিন্তু অনেকগুলো প্রশ্নই কিন্তু আজকে আমরা রেখেছি, যে মানুষের হাত কোন শ্রেণীর লিভার? অপশন এ হচ্ছে তৃতীয়, অপশন বি হচ্ছে দ্বিতীয়, অপশন সি হচ্ছে প্রথম এবং অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ তৃতীয়। কারেক্ট আনসার অপশন এ তৃতীয়। এর কোশ্চেন নম্বর 54, দেখো কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পাঠ একই? কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পাঠ একই? অপশন এ -40°, অপশন বি 40°, অপশন সি -6°, অপশন ডি হচ্ছে 90°। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ -40°। -40°তে ফারেনহাইট এবং সেন্টিগ্রেড তাপমাত্রা পাঠ তোমার একই হয়। এ আর একটাও আছে, দেখো এটা ফর্মুলা আছে, C/5 = F - 32/9, C/5 = F - 32/9, এই ফর্মুলায় ফেললেও মোটামুটি বোঝা যাবে। মানে এই তাপ সংক্রান্ত এ তোমার এই C/5 F - 32/9
9 এতে কিন্তু তোমার চলে আসবে। তাহলে এখান থেকে কিন্তু মানে তুমি উত্তরটা পেয়ে যাবে। এটা কিন্তু নর্মাল কিন্তু এমসিকিউ আকারেও কিন্তু তোমার পরীক্ষাতে কিন্তু আসে। কোশ্চেন নাম্বার 55, ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? অপশন এ বস্তুর গতির দিকে, অপশন বি হচ্ছে বস্তুর গতির বিপরীতে, অপশন সি হচ্ছে যে কোনো দিকে করতে পারে, অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে ঘর্ষণ বল কিন্তু সবসময় বস্তুর গতির অভিমুখে ক্রিয়া করে। তাহলে কারেক্ট অ্যান্সার হলো অপশন এ বস্তুর গতির অভিমুখে। ভুল বললাম। দেখো, তুমি যেদিকে যাচ্ছ খুব ভালো করে বুঝবে, তুমি যেদিকে যাচ্ছ সেদিক দিয়েই যদি তুমি তুমি কোনো বাধা প্রাপ্ত, ঘর্ষণ মানে কি তোমার কি বাধা প্রাপ্ত হবে, তোমার গতিটাকে বাধা দেবে। তাহলে তুমি যেদিকে যাচ্ছ তাহলে সেদিকটা কি বাধা প্রাপ্ত হবে। তাহলে কি আমি একটু ভুল বললাম, আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন বি বস্তুর গতির বিপরীত দিকে। মানে বস্তু যেদিকে যাচ্ছে বা মানুষ যেদিকে যাচ্ছে, বাইক যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে কিন্তু ঘর্ষণ বল কিন্তু ক্রিয়া কিন্তু করবে। সবসময় কিন্তু তার গতির বিপরীত দিকে ক্রিয়া করে। গতির যদি অভিমুখে ক্রিয়া করে তাহলে তো ঘর্ষণ বলই থাকবে না, জায়গাটা পুরো স্মুথ হয়ে যাবে। তাহলে কোশ্চেন নম্বর 56, উচ্চ উষ্ণতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? আমি আগের দিনে কিন্তু এই সংক্রান্ত একটা কোশ্চেন করিয়েছি, সেটা জাস্ট একটু ঘুরিয়ে কিন্তু আমি থ্রো করলাম। অপশন এ থার্মোমিটার, অপশন বি পাইরোমিটার, অপশন সি ক্যালোরিমিটার, অপশন ডি হচ্ছে ব্যারোমিটার। তাহলে উচ্চ উষ্ণতা পরিমাপ করতে ব্যবহার করা হয়, কারেক্ট আনসার হলো অপশন বি পাইরোমিটার। তাহলে একদম কিন্তু আমরা শেষের দিকে কিন্তু চলে এসেছি। তো দেখো, তোমরা যারা যারা এখনো কিন্তু ক্লাসটাকে শেয়ার করোনি অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে এবং প্রত্যেকেই কিন্তু লাইক করে দেবে। এবং তোমাদের জন্য কিন্তু অনেকটা কষ্ট, অনেকটা পরিশ্রম, অনেকটা রাত জাগা এই কোশ্চেন গুলো সিলেক্ট করা আমাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং চেষ্টা করবে স্কিপ না করে কিন্তু ভিডিওগুলো দেখা, যাতে তোমার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মানে ভীষণ ভীষণ ভাবে কিন্তু গুরুত্বপূর্ণ, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তোমরা কত পেলে আউট অফ 60 সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে, যে কমেন্ট বক্সে যেহেতু কতটা পেলে, কে কতটা তোমাদের প্রিপারেশন লেভেলকে কতটা নিয়ে যেতে পেরেছো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখাবে। হুম। এবং ক্লাস কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে, স্যার কিন্তু সবসময় কিন্তু ওগুলো কিন্তু ফলো করে। হ্যাঁ, ক্লাস কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তাহলে কোশ্চেন নাম্বার 57, ভারতের ধান উৎপাদনের কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপাদিত হয়? অপশন এ 10%, অপশন বি 13.62, অপশন সি 14.5%, অপশন ডি হচ্ছে 25%। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি 13.62%। 13.62% হচ্ছে ভারতের ধান উৎপাদন হয় মানে এবার দেখো কোশ্চেন নম্বর 58, দেখো নৈনিতাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত? আমাদের অপশন এ আসাম, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি হচ্ছে হিমাচল প্রদেশ। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি উত্তরাখণ্ড। নৈনিতাল ঝিল হচ্ছে কোথায়? উত্তরাখণ্ডে অবস্থিত। কোশ্চেন নম্বর 59, দেখো নিচের কোনটি ভেক্টর রাশি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ ওজন, অপশন বি কার্য, অপশন সি সময়, অপশন ডি হচ্ছে ভর। তাহলে নিচের কোনটি ভেক্টর রাশি? তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ ওজন। অপশন এ ওজন হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। একদম লাস্ট কোশ্চেন, অপটিক্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হলো অপশন এ প্রতিসরণ, অপশন বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশন সি বিক্ষিপ্ত, অপশন ডি প্রতিফলন। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে যদি তোমরা চ্যানেলটিকে এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে দিও এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানিও যে তোমাদের আউট অফ 60 তোমাদের স্কোর কিন্তু কত হলো। তাহলে যদি সমস্ত ক্লাসের নোটিফিকেশন পিডিএফ পেতে যুক্ত হও কি ইমতিয়াজ স্যার ম্যাথস টেলিগ্রাম গ্রুপে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস সেশন। থ্যাংক ইউ, টাটা।